সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে সাথে করে নিয়ে চলে আসলাম আনারসের বাগানে। আর একটা দেশি আনারস চাষ হচ্ছে, আর এই দেশি আনারস নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর প্রত্যেকটা গাছে কম বেশি করে আনারস ধরে আছে, আপনাদেরকে একটু দেখাই। তো আনারস কিভাবে চাষ করবেন এবং এই আনারসটার চারা কিভাবে পাবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো, সাথে থাকুন। আর আমাদের সামনে আছে আনারস চাষি ভাই, তার সাথে আমরা এখন পরিচয় হবো। ভাই, আপনার নামটা একটু যদি বলতেন। জাকির হোসেন। জাকির হোসেন, আপনার এই গ্রামের নাম কি? নিমটা গ্রাম, বন্দলা ইউনিয়ন, বাগারপাড়া থানা। বাগারপাড়া থানা। তো এখানে যে দেখতে পাচ্ছি যে একটা বাগানের ভিতরে আপনি আনারস চাষ করতেছেন, এটা কতদিন যাবত? এইটাই মেগুনি বাগানটা করা 1999 সালে। বাগান করার পরে কয়েক বছর চাষ করেছি, পরবর্তীতে সারযুক্ত হয়ে গেছে। এখন এই আনারস লাগাচ্ছি, দেশি আনারস। এইটা সারযুক্ত স্থানে ভালো হয় এবং একবার লাগালে 10-15 বছর পর্যন্ত থাকে বা 20 বছর পর্যন্ত থাকে, যদি একটু দেখাশুনো বা করা বা পরিচর্যা করা হয়। আর এতে কোনো খরচ নেই, একবার লাগালে প্রত্যেক বছরই পাওয়া যায় আনারস। প্রত্যেক বছর এটা আনারস ধরে বছরে কয়বার? প্রত্যেক বছর একবার। প্রত্যেক বছরে একবার, মানে এখন সিজন এই যে জুন মাসটা, জুলাই মাসটা, এই সময়টা থাকে, তাই তো? হ্যাঁ, এখন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো এই এক একটা গাছে কয়টা করে আনারস ধরে? এক একটা গাছে একটা আনারসই থাকে। একটা আনারসই থাকে, মানে এই একটা গাছে একটাই আনারস ধরে? এই যে একটা আনারস গাছে একটা আনারসই। তো আপনার এখানে কতগুলো আনুমানিক গাছ আছে? ওরকম গুণা নেই, বাগানে আমার ভিতরে আছে বাগান, চারপাশে তো গুণা নেই। তো প্রতি বছর মানে এই গাছগুলোর বয়স হলো দেখে মনে হচ্ছে তো অনেক বছর। এটা হলো কত বছর আগে লাগানো? 7-8 বছর হবে। তারপরে 7-8 বছরে আপনি হলো এই চারা লাগানোর বা গাছ লাগানোর পর থেকে কতদিন পর থেকে হলো আপনার এই আনারসগুলো ধরে? 2 বছর পরে। 2 বছর, গাছের বয়স যখন 2 বছর হয় তখন থেকে হলো প্রতি বছর আনারস ধরা শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে আনারসগুলো ধরে আছে আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো এই আনারসগুলো কি এবছরে এখনো বিক্রি করেছেন? এখনো বিক্রি করিনি, এই যে এখন 2-1টা পাকতেছে, এখন বিক্রি করবো। আচ্ছা, তা এখন মনে করেন যে কথা হচ্ছে গত যে বছরগুলো, এই গত বছরে আপনারা কত টাকার আনারস বিক্রয় করছিলেন? ওরকম হিসাব নেই, এই পাকা আনারস হাটে নিয়ে বিক্রি করি, বাজার করি, এইভাবে এই কয় মাস চলে। মানে আনারসগুলো যা হয় এটা হলো বাজারে নিয়ে গেলে বিক্রি করতে পারেন। পিস কত করে বিক্রি করেন? 20 টাকা, 25 টাকা, 30 টাকা। অনেক সময় যখন জ্বরের মাত্রা বেশি দেখা যায় তখন এই আনারসটা জ্বরের চাহিদা বেশি থাকে। হ্যাঁ, চাহিদা বেশি থাকে, তখন 35 টাকা 40 টাকাও বিক্রি হয়। তো আশা করা যায় এই বাগান থেকে কত পিস আনারস উঠতে পারে? মনে করেন যে 150, 200, 500 এরকম? হ্যাঁ, তা তো উঠবে, তার বেশি ছাড়া কম না। তাহলে 20 টাকা করে হলে তো অনেক টাকা হচ্ছে। হ্যাঁ, এইটা বিনা খরচে টাকা। মানে এখানে কি কোনো সার কীটনাশক দেওয়া লাগে নাকি শুধু লাগাই রাখতে হবে ব্যাস ওই পর্যন্ত? লাগাই রাখি, শুধু সার দিলে আনারসটা মোটা হয়, তা আমি দিইনি। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আনারসের ভিতরে যে গাছগুলো আছে, কোন গাছগুলো আসলে বিক্রি করতে আর কিভাবে হলো আপনার লাগাইতে হয়, এটা একটু দেখাই দিলে ভালো হয়। এই যে একটা আনারস। জি জি। হ্যাঁ, এই দেখেন, এই যে বোগ, এই যে এই 1, 2, 3, 4, 5, 6টা বোগ আছে। এই আনারসটা যখন পাইকে যাবে এই জাতটা ভেঙে নেবো, বা কাটিয়ে নেবো, কাটে নিয়ে এই বোগগুলো লাগাতে হবে। বোগগুলো ছাড়াবো, ছাড়া এক জায়গায় রেখে দিই। এই আনারস বিক্রি করার পরে কিছুদিন পরে এই বোগগুলো 2 হাত অন্তর অন্তর লাগাই দিই। 2 হাত বা 2 হাত দিলে বেঁচে যায়। আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন আনারস ধরে আছে, আর এই বোকগুলা এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এই বোকগুলা বিক্রি করা হয়। আপনারা যদি নিতে চান বা আপনারা আপনাদের বাড়ির আঙিনায় ছায়াযুক্ত জায়গায় আপনারা লাগাইতে পারবেন, এখানে কোনো খরচ নেই। যে কোনো চাষবাস বা কোনো কিছু হয় না, গাছপালা আছে ছায়াযুক্ত স্থানে, সেখানে লাগানো যায়। হ্যাঁ হ্যাঁ। তো আনারসগুলো হলো মিষ্টি হয়। হ্যাঁ, খুবই মিষ্টি। তো আমাদের জন্য একটা আনারস ছিলেন, আমরা হলো এখন টেস্ট করে দেখবো, দর্শকদের দেখাবো যে আনারসগুলো কেমন। ওই যে দেখতে পাচ্ছেন ওটা পেকে গেছে। আচ্ছা, কাঁচিটা নিয়ে আসেন। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন আনারস খেয়েও দেখানো হবে। আর যারা আপনারা এই আনারসের এই বোকগুলা নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই বোকগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো। দেখতে পাচ্ছেন দেশি আনারস খুব সুন্দরভাবে ধরে আছে। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো, বিনা খরচে একটা সুন্দর চাষ, যদি আপনার বাড়ির আঙিনায় যদি এরকম যদি পরিত্যক্ত জায়গা থাকে, ছায়াযুক্ত জায়গা, সেখানে আপনারা সহজেই এই আনারসটা চাষ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য পাকা একটা আনারস কাটা হচ্ছে। এই যে আনারসটা ধরে রাখেন, আমি একটু দেখাই, সুন্দরভাবে উপর থেকে ধরে রাখেন। এই যে এই বোকগুলা, এই যে আনারসের গায়ে যে বোকগুলা, এইগুলা বিক্রি হয়। 3-4টে বোক আছে, এই বোকগুলা মূলত বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন। আর আনারসটা একটু সুন্দরভাবে সোজা করে ধরেন, আমি একটু দেখাই। এই যে দেখেন, এটা হলো পেকে গেছে। এটা দেশি আনারস, এর বেশি তেমন একটা বড় হয় না। হ্যাঁ, বড় হয়, এর বেশি হয় যদি একটু সার দেয়। সার দিলে বড় হয় না, আমরা সার মুক্ত খাবার হলো খাবো, আমরা কোনো সার আলা খাবার কোনো সার মুক্ত খাবার। বড়টাও হয়,
কিন্তু সব এক সাইজ না, কোনটা size বড় না। হয়, কোনটা মিডিয়াম, কোনটা একটু ছোট। আচ্ছা, এই যে আচ্ছা। ছোটর ভিতরে বলা যায় বা মিডিয়ামের ভিতরে বলা যায়। মিডিয়ামের ভিতরে পাওয়া যায়। তো আপনি সপ্তাহখানিক পরে তো এই আনারসগুলো বিক্রি করবেন, হ্যাঁ, সব হ্যাঁ। সপ্তাহখানিক ভিতরে পেকে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন তা আমি আনারস। গাছ পাকাটা কেটে নিয়ে বিক্রি করি। গাছ পাকাটা? হ্যাঁ, আর ব্যাপারীতে কিনলি ওরাই প্রতি দিয়ে কেটে নিয়ে রেখে দেয়, দিয়ে ওইটা পরে বেচে। আর আমি গাছে পাইকে থাকলে তাই ভেঙে নিয়ে বিক্রি করি। খুব সুন্দর। তাহলে মিষ্টি লাগে বেশি এবং খেতে সুস্বাদু। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবার রান্না করে খাওয়া যায়। রান্না করেও খাওয়া হ্যাঁ, যায়। টক খাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। খুব সুস্বাদু লাগে। এই যে দেখতে পাচ্ছেন আনারসটা, এটা আমরা কেটে খাবো। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন, এই বকগুলো যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।